বিউটি পার্লারের ভেতরের দৃশ্য দেখে আতঙ্কিত তো বটেই, দিশেহারা হয়ে পড়লেন সেখানকার এক মহিলা কর্মী। কি দেখলেন তিনি? দেখলেন পার্লারের মালিক যে মহিলা, তাকে খুর দিয়ে এলোপাথারি কোপাচ্ছেন আগন্তুক এক ব্যক্তি। কাচের দরজার বাইরে থেকে ওই দৃশ্য দেখে পার্লারের ওই মহিলা কর্মীর তেমন কিছু করারও ছিল না, কারণ দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সম্বিত ফিরে পেয়ে সে চিৎকার করতে করতে রাস্তা দিয়ে দৌড়তে থাকে। তখন আশেপাশের লোকজন তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলে সে বিস্তারিত তাদের বলে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিউটি পার্লারের মালিক আক্রান্ত ওই মহিলার স্বামীকে। তিনি তড়িঘড়ি পৌঁছে দেখেন তার স্ত্রী এবং হামলাকারী দুজনেই পড়ে রয়েছেন পার্লারের মেঝেতে। তাদের গলার নলি কাটা, রক্তে কার্যত ভেসে যাচ্ছে বিউটি পার্লার। আগন্তুকের হাতে তখনও ধরা রয়েছে খুর। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি ছটফট করতে করতে নিস্তেজ হয়ে পড়েন। কিন্তু ওই বিউটি পার্লারের মহিলা তখনও বেঁচে ছিলেন। তাকে তৎক্ষণাৎ পাশের একটি হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। ঘটনাটা ঘটেছে গড়িয়ার মহামায়াতলার তেঁতুলতলা অঞ্চলে। পুলিশ জানিয়েছে নিহত দুজনের নাম রূপবাণী ওরফে পম্পা দাস, যার বয়স ৪৫ বছর, এবং পঙ্কজনাথ, যার বয়স ৪০ বছর। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে পম্পাকে খুর দিয়ে কুপিয়ে খুন করে নিজের গলায় খুর চালিয়ে আত্মহত্যা করেছে পঙ্কজনাথ। তদন্তকারীদের বক্তব্য, হরিয়ানার পঙ্কজের সঙ্গে মহামায়াতলার পম্পা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান এবং ওই সম্পর্কে টানাপোড়েনের পরিণামেই এদিনের ঘটনা ঘটেছে। তবে পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে পর্যন্ত এ ব্যাপারে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ সূত্রে খবর, মহামায়াতলার রূপবাণী ওরফে পম্পা প্রায় ১৫ বছর ধরে বাড়ির কাছে তেঁতুলতলা তল্লাটে একটা বিউটি পার্লার চালাতেন। সেখানে তার সহকারী হিসেবে কাজ করেন এক মহিলাও। পম্পার স্বামীর নাম অনুপ কুমার দাস। এক পুত্র সন্তান রয়েছে দম্পতির। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কিছুকাল আগে পম্পা হরিয়ানার পঙ্কজের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন এবং মাস ৬ আগে তিনি তার স্বামী, পুত্র ও সংসার ছেড়ে বাড়ি থেকে চলে যান। সেই সময় নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরিও করেছিলেন পম্পার বাড়ির লোকজন। তবে মাস দেড়েক আগে পম্পা মহামায়াতলার বাড়িতে ফিরে আসেন। ফের নিজের বিউটি পার্লারে কাজ শুরু করেন তিনি। সেই স্তক সবকিছু ঠিকঠাকই চলছিল। তদন্তে জানা গিয়েছে মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ পম্পার স্বামী অনুপ তার স্ত্রীকে মোটরবাইক করে তেঁতুলতলার পার্লারে পৌঁছে দেন। তার ঘণ্টাখানেকের মধ্যেই পঙ্কজ হাজির হয় পার্লারে। সেখানে পৌঁছেই প্রথমে তিনি ভেতরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পুলিশ জেনেছে প্রথমে দুজনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। তারপরেই পঙ্কজ একটি খুর নিয়ে এলোপাথারি কোপাতে শুরু করে পম্পাকে। এদিন কাজে এসে ওই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান বিউটি পার্লারে পম্পার সহকারী ওই মহিলা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে দোকানের ভেতর ও বাইরে প্রচুর পরিমাণে রক্ত পড়ে রয়েছে। ক্ষতবিক্ষত ও মুমূর্ষু পম্পাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তার ক্ষতস্থান থেকে রক্ত পড়ে পার্লারের বাইরেও। ঘটনাস্থল ঘিরে দিয়ে নমুনা সংগ্রহ করে পুলিশ কর্মী ও অফিসারেরা। তদন্তকারীর বক্তব্য, পম্পা ও পঙ্কজের মধ্যে প্রেমঘটিত কারণেই, অর্থাৎ পম্পার পঙ্কজকে ছেড়ে আসা নিয়েই ঝামেলার সূত্রপাত হয় এবং তার থেকেই পঙ্কজ পম্পার উপর হামলা করে এবং তাকে মেরে দেয় এবং শেষে নিজেও আত্মহত্যা করে।